নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ তান্ত্রিক দিনেশ আলোচ। অনেক সময় বিবাহ বাধা নিয়ে আমরা ভীষণ চিন্তিত থাকি। কারোর বাবা মা চিন্তিত, কেউ বা কারণটা কি জানেন? না বোঝার প্রধান কারণ হচ্ছে কারণই খুঁজে বার করতে পারে না। আমি প্রত্যেক ক্ষেত্রে বারবার বলি, আমাদের কাছে যখনই কোনো ক্লায়েন্ট আসে না, কোনো প্রবলেমের কথা বলে, তো আমরা কিন্তু সেই প্রবলেমের কথা শুনে সলভ করি না, আমি তো করিই না। বিবাহ যে হচ্ছে না তার প্রধান কারণটা খুঁজে বার করতে হবে। কোনো একটি কারণের জন্য বিবাহ আটকে থাকে না, অনেক রকম কারণ হতে পারে। মিনিমাম তো 3 রকম কারণ আছেই। আমার বেশ কয়েকটি আগের অনুষ্ঠানেও কিন্তু আমি আলোচনা করেছি যে গ্রহগত দিক, কারো শুক্র ড্যামেজ রয়েছে, শুক্রের উপরে রাহুর দৃষ্টিভঙ্গি প্রদান রয়েছে, শুক্র ভীষণ নেগেটিভ দুর্বলস্থ পর্যায়ে রয়েছে, যতই চেষ্টা করে বিয়ে হবে না। বিয়ে তো দূরের কথা, কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হবে না, সম্পর্ক তৈরি হলেও সেই সম্পর্ক টিকবে না। তো এতটা সোজা ব্যাপার নয় সবগুলো, সবগুলো সোজা ব্যাপার হয় না। গ্রহগত দিকে একটা ব্যাপার থাকতে পারে, মাঙ্গলিক ভৌম দোষ থাকতে পারে। অনেক সময় দেখা যায় মাঙ্গলিকের জন্য সহজে বিয়ে হতে চায় না, খুব ফ্লেট ম্যানেট হয়, বা যদিও বিবাহ হয় সেই বিবাহিত জীবন ডিভোর্সের পর্যায়ে চলে যায়। তাহলে এই পর্যায়গুলো কি? এই পর্যায়গুলো হচ্ছে একমাত্র এমন পর্যায়, যে পর্যায়ে সঠিকভাবে যদি আপনি কারণটাই খুঁজে বার করতে না পারেন, তাহলে আপনি সমাধান পাবেন না। দ্বিতীয় হচ্ছে, আপনি যে বাস্তুতে বর্তমানে রয়েছেন, সেই বাস্তুর যদি কোনো নেগেটিভ ভাব থাকে, তাহলে আপনার বিবাহ হতে পারে না। ছোট উদাহরণ দিই একটা। শ্যামনগর থেকে এই আপনার 2025 সালের জানুয়ারি মাসের ঘটনা, 2024 সালের নভেম্বর মাসের ঘটনা, কারণ ফেব্রুয়ারিতে তার বিয়ে হল। ছেলেটার বয়স হচ্ছে 36 বছর। পৈতৃক ব্যবসা, মানে বাবার ব্যবসা ছিল, খুব রানিং বিজনেস, ছেলে দেখতে খুব সুন্দর, সেই রানিং বিজনেস ছেলে সামলায়। ছেলের আরেকটা বোন আছে, বোন দীর্ঘদিন পড়াশুনো করেছে, কোনো প্রকার চাকরি টাকরি পায়নি। তার কোনো এক বান্ধবীর সঙ্গে ব্যাঙ্গালোরে গেছিল, সে ব্যাঙ্গালোরে গিয়ে চাকরিও পেয়েছে এবং পরে ওখানে বিয়ে হয়েছে। কিন্তু আর্থিক দিক, পারিবারিক দিক সবকিছু সচ্ছল ভাব থাকলেও এই জাতকের কোনো প্রকার বিবাহ হচ্ছে না। মানে ওই ভদ্রমহিলা যখন আমার কাছে এসছে, মানে ওই ছেলের মা, তখন বলছে, বাবা আমার ছেলের হাতে পোকরাজ আছে, পলা আছে, ডায়মন্ড আছে, পান্না আছে, আপনি দেননি কি? সবই তো দিয়েছেন। সব দিয়েছে ও, কিন্তু কোনো লাভ কিছু হয়নি। আমার ছেলে এখন মনে একটা ঘৃণিত ভাব হয়ে গেছে যে মা, আমার তো রূপ গুণ কোনো কিছুই খারাপ না, আমাদের আর্থিক দিক পারিবারিক দিক কোনো তো সমস্যা নেই, তাহলে হয়তো ভগবান আমার কপালে বিয়েটা লেখেনি। তবে কোনো সম্বন্ধ আর দেখতে ইচ্ছে করে না, কোনো সম্বন্ধ আর দেখতে ইচ্ছে করে না, দেখে দেখে ফেড অফ হয়ে গেছে। অনেক ক্ষেত্রে হয় না যে আপনার মেয়েকে বারবার দেখতে আসছে, পছন্দ করছে, বাড়ি গিয়ে আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে, আসি বলে আর আসছে না। এরকম হতে হতে কিছু যদি মেয়েরা ফেড অফ হয়ে যায়, পরবর্তী সময় তার কেউ দেখতে আসলেও আর সেই এনার্জি ভাব থাকে না। হয় না, দেখবেন আপনি কখন মেয়ের বাড়িতে দেখতে গেলে মেয়ে খুব সুন্দর করে সেজে গুছে একটা বেশ বসে, সে বাড়িতে ভালো খাওয়া দাওয়া দেয়। বারবার যদি ধরুন ফেড অফ হয়ে যায়, বারবার যদি ফেল হয়ে যায়, আপনাকে চা বিস্কিট দিয়ে বিদায় করে দেবে, মিষ্টি নিমকি আর আপনার জুটবে না। যাই হোক, তো এই ভাবগুলো থাকে। তো সেই জাতকের এত রকম ভাবে ট্রিটমেন্ট করেছে, এত রকম ভাবে রত্ন ধারণ করিয়েছে, এবং আমি দেখলাম অরিজিনালি, মানে ছেলে রাগ করে সব খুলে ফেলে দিয়েছে। ওনার মা জিনিসগুলো আমার কাছে নিয়ে এসে দেখলাম, সত্যি খুব ভালো মানের ডায়মন্ড, পোকরাজ, পলা, মানে আমি কোনোটা খারাপ বলতে পারছি না, সব উচ্চমানের জিনিস, সবগুলো সোনা দিয়ে পড়ে আছে, তাও কাজ পাচ্ছে না। ছেলের ফটো দেখলাম, গ্রহের অবস্থান দেখলাম, মানে শুক্র গ্রহের খুব ভালো পর্যায়ে আছে, অর্থাৎ ছেলে দেখতে খুব সুন্দর, 36 এজ হয়ে গেছে, তারপরে বিয়ে হচ্ছে না। তখন আমি বললাম যে মাসিমা, আপনি কাজ করুন, আপনার বাস্তুতে ডিস্টার্ব আছে,
মনে হচ্ছে আমার এটা, কারণ অন্য কোনোভাবে আপনার ছেলের গ্রহগত দিকের কোনো ডিস্টার্ব নেই। গ্রহগত দিকের ডিস্টার্ব নেই মানে আর দুটো কারণ বাঁচলো, তার ভিতরে একটি কারণ হতে পারে আপনার বাস্তু। তা আপনি বাস্তুর মাটিটা নিয়ে আসুন। তো মাসিমা বললো যে বাবা তুমি তো ব্যারাকপুরে চেম্বার করছো, তো তুমি একটা দিন আমার বাড়িতে আসো। বললাম ঠিক আছে, বাড়িতে আমরা যাই, আমাদের আলাদা একটা এক্সট্রা ভিজিটিং চার্জ লাগে। বলছে ওইসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না, মানে আর্থিক দিক কোনো ব্যাপার নয়। তো আমি বললাম ঠিক আছে, একটা মঙ্গলবার থেকে আমি আপনার বাড়িতে যাব। একটা মঙ্গলবার থেকে বিকাল 3টে থেকে আমার ব্যারাকপুর চেম্বার থাকে, সকালে 11:30 থেকে 11:45-র ভিতরে আমি মাসিমার বাড়িতে পৌঁছালাম। পৌঁছে গিয়েই বললাম যে আপনার বাড়িতে কেউ সুসাইড করে মারা গেছে, এটা কে? বলবো সে তো অনেক আগে, তখন আমার ছেলে 9-10 বছর বয়স, ওরই কাকা, ওরা ওর বাবা কাকারা 2 ভাই ছিল, কোনো একজনের সঙ্গে মানে সম্পর্কে জড়িয়ে পড়ে তোর কাকা সুসাইড করেছিল। সেটা তো অনেক দিন আগে হয়ে গেছে বাবা। আগে হয়ে গেছে বলে সেটা নয়, শুধু সেটার জন্যও নয়, কিন্তু সেটার একটা কারণ আপনার বাস্তুতে ভীষণ পরিমাণে নেগেটিভিটি হয়ে রয়েছে, যার কারণে কোনো প্রকার শুভকর্ম আপনার এই বাড়ি থেকে হচ্ছে না। বলছে কিন্তু আমার স্বামী খুব কষ্ট করে এই বাড়িটা বানিয়েছে, আমরা এই বাড়ি ছেড়ে তো কোথাও যেতে পারবো না, আমার ছেলে তো কখনো এটা মানবে না। আচ্ছা আপনাকে আমি এখান থেকে চলে যেতে বলছি না, এখানে থেকে দেখুন আপনি আরেক জায়গায় যাবেন, সেখানে কেমন সমস্যা আছে সেটা আপনি জানতে পারছেন না, সেখানে হয়তো থেকে আরো খারাপ সমস্যা হতে পারে। পালানোর নাম জীবন নয়, এখানে থেকে মোকাবেলা করার নাম জীবন। আপনি এখানে থেকে দেখুন যে কি করে সমস্যার সমাধান করা যায়। বললাম কি করে কি সমাধান করে দেওয়া যায়। তো আমি যে মঙ্গলবারে গেলাম তারপরেই সম্ভবত পূর্ণিমা ছিল, পূর্ণিমাতে বাড়িতে যোগ করলাম। আর্থিক দিক যেহেতু সচ্ছল ভাব, তো কোনো সমস্যা হয়নি। পরের মঙ্গলবার পূর্ণিমা ছিল, আমি যজ্ঞানুষ্ঠান করলাম, বাস্তু দোষ টোষ কাটিয়ে দিলাম। 48 দিন কাজ করে এসেছি, 48 দিন পর আর ফোন এসছে আমার ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়ে বলছে হ্যাঁ, একজন দেখে গেছিল তখন না বলেছিল, এখন তারাই সংবাদ দিয়েছে বিয়ে ঠিক হয়েছে। বললাম ভালো কথা, ঠিক আছে, তাহলে দিন টিন কি ফিক্স করে দিতে হবে? বলছে না, তারাই দিন ফিক্স করেছে, ফেব্রুয়ারি মাসে বিয়ে হবে। তো আমাকে বারবার করে নিমন্ত্রণ করলেও যে কোনো কাজের কারণ ব্যস্তবশত আমি যেতে পারিনি, কিন্তু বিবাহটা কমপ্লিট হয়ে গেল। তো এইগুলো হচ্ছে ভাব। বাস্তুতে যদি আপনার ডিস্টার্ব থাকে, এইবার একটা কথা দেখুন, 2 ভাই বোন, তাহলে এক ভাইয়ের বিয়ে মানে বোনের আগে বিয়ে হয়ে গেল, বোন ছোট, বোনের আগে বিয়ে হলো, ভাইয়ের বিয়ে হলো না কেন? বোনের বিয়ে কিন্তু এখানে হয়নি, বোনের কর্মও হচ্ছিল না, ব্যবসাটা পৈতৃক, বাবা তৈরি করে গেছে, ছেলে চালাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। বোনের এখানে থেকে কর্ম হচ্ছিল না, বোন যথেষ্ট শিক্ষিত, বোন তার বান্ধবীর সঙ্গে ব্যাঙ্গালোরে গেল, চাকরি হয়ে গেল, কিছুদিন পর সেখানেই বিবাহ হলো, কিন্তু বিয়েটা কিন্তু এখানে হয়নি, বিবাহটা কিন্তু ব্যাঙ্গালোরেই হয়েছে। তাহলে কি তার বাস্তুতে থেকে তাকে শুভ কর্ম থেকে আটকে দিয়েছে। যদি এই জাতক নিজে ব্যবসা শুরু করতো এই বাস্তুতে ডিস্টার্ব থেকে, তাহলে হতো না। বাবার রানিং জিনিসে বসেছে, হয়েছে। তো বাস্তুতে যদি আপনার ডিস্টার্ব থাকে, আপনি কোনো প্রকার সমাধান পাবেন না, কোনো প্রকার সমাধান আপনি পাবেন না। আপনার যে পর্যায়ে আছে সেই পর্যায় থেকে বেরিয়ে আসে। অর্থাৎ বৈবাহিক দিকে যদি ডিস্টার্ব থাকে, সর্বোত্তম ভাবে কিন্তু আমাদের পরিলক্ষ্য করতে হবে যে বাস্তুতে কোনো দোষ আছে কিনা, কারণ বাস্তুর ডিস্টার্ব কিন্তু ভীষণভাবে জয়। আরো বিস্তীর্ণ আলোচনা করব। 3 নম্বর পয়েন্ট বলছি, 2টো পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, দেখুন আজকের দিনে না কেউ কারোর ভালো দিকটা দেখতে পায় না। অনেক ক্ষেত্রে আমি করি না, আমি প্রত্যেকে হাত জোর করে বলে দিই, দেখুন আমার কাছে কোনো নেগেটিভ ক্রিয়া নিয়ে আসবেন না। আসে আপনার সময় আর ভিজিটিং চার্জ নষ্ট করা। আপনি আমার কাছে আসবেন, আমি তোরা ভিজিটিং চার্জ দেবো? ভিজিটিং চার্জ তো ফেরত দিই না। তো আপনার কাজ, আপনি নেগেটিভ কোনো কাজ নিয়ে আসবেন, কারোর ক্ষতি করবেন, হ্যাঁ, এইসব কাজ নিয়ে আসবেন, সেটা আমি করি না। আপনি বেকার এসে অপমানিত বোধ করবেন, তো না আসায় ভালো, আমি সবাইকে বলে দিই। কিন্তু আমি না করলেও কেউ না কেউ তো করে, কেউ না কেউ তো করে। অতএব আপনার উপরে তন্ত্র প্রয়োগ করে, শুনতে অবাস্তব লাগছে না? 100% বাস্তব কথা। শুনতে অবাস্তব লাগলেও অতীব বাস্তব, অতীব বাস্তব যে আপনার যদি কেউই তন্ত্র প্রয়োগ করে আপনার বিয়েটাকে বেঁধে রেখে দেয়, দেখে যাবে, পছন্দ করে যাবে, আপনার বাড়িতে সব পাকাপাকি বলে যাচ্ছে, সব ঠিকঠাক, তাহলে আপনার উপরে যদি কেউ কোনো প্রকার তন্ত্র প্রয়োগ করে থাকে, বললাম না
দেখে যাবে, পছন্দ করে যাবে, ঠিক আছে আমরা জানাচ্ছি, মানে আমরা বাড়িতে একজনকে আমাদের বাকি আছে, আমরা সেখান থেকে জেনে নিয়ে বা হয়তো সে একদিন দেখতে আসবে, আমরা ফাইনাল ডেট করব। বাড়িতে কি তাদের কোনো পাত্তাই নেই, বা হয়তো বলে দিল না আমরা আর এগোতে পারছি না। একবার নয়, বহু ক্ষেত্রে হয়। বহু রাজকুমার, বহু রাজকুমারীকে দেখেছি, রূপে গুণে রাজ সমত্ব ভাব, কিন্তু কাজে কিচ্ছু নয়। তন্ত্র প্রয়োগ করে আপনার সন্তানের বা আপনার বিবাহকে আটকে রাখতে পারে। তন্ত্রে সম্ভব। দেখুন, আপনার বিয়ে হচ্ছে না, সেটা যদি তন্ত্র দ্বারা সেই সমস্যাটা সমাধান করে যদি আপনার বিবাহ সুযোগ্য ভাব তৈরি করে দেওয়া যায়, বিপরীতটা কেন হবে না, যে আপনার পরে তন্ত্র প্রয়োগ করে আপনার বিয়েটা আটকে রাখা হবে? সব জিনিসের নেগেটিভ পজিটিভ আছে, সব জিনিসেরই নেগেটিভ পজিটিভ আছে। জলে চাল দিলে আর নিচে আগুন ধরিয়ে দিলে কোনো পাত্রে, সেই তাপ লেগে চালটা সিদ্ধ হয়, ভাত হয়ে যায়। আপনি বেশি করে তাপ দিলে কে পুড়ে যাবে। আপনি শুধু ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে চালই থাকবে, ভাত তো হবে না। তাহলে প্রত্যেক জিনিসের নেগেটিভ আর পজিটিভ কিন্তু রয়েছে, শুধু নেগেটিভ পজিটিভ আমাদেরকে বুঝে নিতে হবে। এরকম বহু ক্ষেত্র রয়েছে যেখানে মানুষ নানান প্রকারভাবে বিভ্রান্ত হচ্ছে, কি করবে বুঝে উঠতে পারছে না। ইভেন আর একটা বড় সমস্যা কি জানেন, আজকের দিনে আমরা প্রত্যেকেই ভীষণভাবে কর্মব্যস্ত। ছেলে ভালো র্যাঙ্কের চাকরি করে, ভালো জায়গায় চাকরি করে, বা এমন একটা রুলস রেগুলেশনের জায়গায় চাকরি করে, সেখান থেকে ছেলের কারণ হচ্ছে কি যে দুই পার্ট হয় এটা। কেউ ইচ্ছাবশত তন্ত্রোক্ত কোনো ক্রিয়া করবে, তার মনোত্ব নয়, কোনো জ্যোতিষ দ্বারা রত্ন ধারণ করবে, মনোবৃত্ত নয়, মনোবৃত্ত নয়। আজকের দিন আমরা যখন সন্তান মোহন ক্রিয়া বা বিশেষ করে স্টুডেন্টের উপরে যখন কাজ করছি, তখন অনেক ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, যে স্কুলগুলো কিন্তু একটা তাদের একটা কড়া নিক্ষেপ রয়েছে কি, যে আঙুলে কোনো স্টোন পরা যাবে না, হ্যাঁ, গলায় কোনো চেন থাকা যাবে না, একটা ব্যাপার থাকে, তাদের একটা আলাদা রেজিস্ট্রেশন রয়েছে। সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, তবুও বলছি। তো সেক্ষেত্রে বাবা মা বিভ্রান্ত হয়ে যায় যে আচার্য মশাই কী করে আমি প্রতিকার করব, প্রতিকার করে তোমার সন্তানকে দেব, সে তো স্কুলে নিয়ে যেতে পারবে না, সে তো পরিধান করতে পারবে না। বাবা মা হতবাক হয়ে যায়। এবার যারা কর্মস্থানে যোগ আছে, কেউ কেউ দেখা যাচ্ছে কর্মে ছুটি পাচ্ছে না, সে যে সঙ্গে গিয়ে কোনো কাজকর্ম করবে সেটা তার দ্বারা সম্ভব হচ্ছে না। অনেকের মান সম্মান বোধ, অনেকের মান সম্মান বোধ 2014 ঘটনা, ছোট আমি গল্পগুলো বলছি এমনি নয়, আপনাদেরকে বোঝানোর জন্য। 2014 সালের ঘটনা। 2014 সালে মা আর মেয়ে এসেছিল, আমি বলেছিলাম তোকে একটা মহাপ্রজাপতি কবচ ধারণ করতে হবে, তন্ত্রোক্ত দ্বারা বিয়ে আটকানো আছে। মেয়েটা হেসে ফেলেছে, হাসছে রীতিমতো। বলছে হাসছো কেন? বলছে সত্যি কথা বলো, আপনি রাগ করবেন না তো? আমার রাগ করার কিছু নেই। বলছে আমার ওইগুলো বিশ্বাস হয় না, মনেই হয় না। আমি ওর মায়ের সামনে বলেছিলাম, এখন তুমি একটা সম্পর্কে আছো বলে আমার কথা তাচ্ছিল্য বলে মনে হচ্ছে, আমার কথা মনে পড়বে, তোমাকে আর কোনো কথা বলছি না, তুমি আমাকে খুঁজে নেবে। ঠিক লকডাউনের আগে আমার একদিন ফোন করে আমার অ্যাড্রেসটা জিজ্ঞেস করলো, কোনো পরিচয় দেয়নি। তো ঠিক লকডাউন পড়বে তার 1 থেকে 2 মাস আগে, তো আমার কালীঘাট চেম্বারে, রীতিমতো চেম্বারে এসে ভীষণ প্রকার কান্নাকাটি করছে, পায়ে পড়ে কান্নাকাটি করছে। এখন কান্নাকাটি করে তোমার লাভ নেই, তুমি সময়টা ফিরে পাবে না। হ্যাঁ, এখন থেকে তোমার সমস্যার সমাধান যেটা কয় সেটা করে দেওয়া যাবে। ওর এরকমই কপাল খারাপ হলো, ওর যখন কাজের ডেট দিলাম তখন লকডাউন পড়লো, সেই ডেটে কাজ হলো না। তারপরে একটা ডেটে লকডাউনের ভিতরেও ওর তখন আমার বাড়িতে গিয়ে সেখানে গিয়ে কাজকর্ম করে আসলো, তারপরে বিবাহ হলো। এরকম বহু বহু অভিমানী দেখেছি। এর সমস্যা কি ছিল? একে বলেছিলাম তাবিজ নেওয়ার কথা, এই অফিসে যায় শর্ট ড্রেস পরে, তো যে ড্রেস পরে তাতে করে হাতে কবজ তাবিজ থাকবে, অফিসে আরো মানুষজন দেখবে, এর খারাপ লাগবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, সেই জন্য পড়েনি। মানুষজন আবেগে ভাসে না, তখন প্রবলেমের কথা মনে পড়ে না। অতএব এই যে 3টে পর্যায়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, একটা তন্ত্রোক্ত, একটা গ্রহগত, আর একটা বাস্তুক্ত, এই 3টের কোনো পর্যায়ের একটি পর্যায়ে যদি আপনার সঙ্গে থাকে তাহলে আপনার বিবাহ হবে না। অনেকে মাঙ্গলিক দোষ বলে কিছু মানেই না। হাজারো হাজারো এরকম মানুষ আছে, হাজারো হাজারো কোর্টে দেখা যাচ্ছে এই মাঙ্গলিক দোষের জন্য ডিভোর্স হয়ে যাচ্ছে, হাজারো হাজারো দেখেছি। হ্যাঁ, আবার অমাঙ্গলিকেরও ডিভোর্স হয়, এমন নয়, অমাঙ্গলিক সবার সুখময় সংসার করে।
তো এই 3টে পর্যায়ে যে কোনো পর্যায়ে আপনি সমাধান করতে পারেন, কিন্তু যারা তাবিজ কবজ না নিয়েও প্রতিকার করতে চান তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ রয়েছে। যে আপনি কোনো তাবিজ কবজ নিতে চাইছেন না, প্রতিকার করতে চাইছেন, তাদের জন্য বিশেষ সুযোগ আছে। সঠিকভাবে যদি সেই সুযোগটাকে কাজে লাগান তাহলে কিন্তু সেটা বাস্তবহিত রূপ কিন্তু একটা অবশ্যই পাবেন। আজকের দিনে একটা বড় সমস্যা কি বলুন তো? দেখুন, আমার না বরাবর লাইভ ফোন অনুষ্ঠান আমার খুব পছন্দের নয়। কিছু কিছু মানুষ লাইভ ফোন অনুষ্ঠান, একদিন আমার অ্যাসিস্ট্যান্ট ফোন তোলে, তো বিশেষ করে কারণে শরীর অসুস্থ, আমি ফোন তুলেছি, তোমার রেকর্ডিং প্রোগ্রাম চলছিল। বলছি হ্যাঁ বলুন। বলছে কে বলছেন আপনি? আমি বলছি আমি দিনেশ আর্য বলছি। বলছে কই টিভিতে তো আপনার কথা আমি যে বলছি আমি শুনতে পাচ্ছি না। দেখুন রেকর্ডিং চলছে। বলছে আমার মেয়ের সম্বন্ধে কিছু জানতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি কোথায় থাকেন? বলছে আমি গড়িয়াতে থাকি। আচ্ছা কালীঘাট চেম্বারে চলে আসুন। বলছে টিভিতে যখন জানতে পারবো আমি চেম্বার যাবো কেন? আমি অবাক হয়ে যাচ্ছি। বলছে টিভিতে যখন ফ্রিতে জানতে পারবো আমি চেম্বারে যাবো কেন? তখন জিজ্ঞেস করতে কত ভিজিট? আমি বলছি 251 টাকা। বলছে আমি বাড়িতে কষ্ট করে আমার চেম্বারে যাবো, 250 টাকা খরচ করবো, আমি টিভিতে যখন ফ্রিতে জানতে পারি। কিছু মানুষের মেন্টালিটি এরকম চলে এসছে। লাইভ ফোন অনুষ্ঠানে একে একবার ফোন করে, তাকে একবার ফোন করে, রাংপে একবার ফোন করে, শ্যাম্পে একবার ফোন করে। এগুলো ঠিক মানসিকতা নয়। আর একটা সমস্যা কি, এই লাইভ ফোন অনুষ্ঠানে দিয়ে বোঝা যায় আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যখন কোনো বিষয় জানতে চাইছেন, ডেট অফ টাইম, প্লেস, বার্থ এসবই জিজ্ঞেস করবে। আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এইগুলোই জিজ্ঞাসা করবে। তবে বহু ক্ষেত্রে দেখেছি এই যে মিসগাইড হচ্ছে, প্রথম যে ছেলেটার গল্প করলাম, মিসগাইড হচ্ছে। মানে জ্যোতিষ দ্বারা তো বিচার করতে হবে, শুধু জ্যোতিষের উপর ভিত্তি করলে তো হবে না। তারপরে কেউ কোনো তন্ত্র প্রয়োগ করেছে কিনা সেটা তো জন্ম তারিখ, জন্ম সময় থেকে বোঝা যাবে না। তার বাস্তুতে কোনো ডিস্টার্ব আছে কিনা, বাস্তুতে কেউ কোনো তন্ত্র প্রয়োগ করে রেখেছে কিনা সেটা তো জ্যোতিষ ছক দিয়ে বোঝা যাবে না। বাস্তুর মাটি কালেক্ট করলে কি হবে, আপনার বাস্তুটার সঙ্গে পরীক্ষা করে দেবো। দেখুন এর জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জেস নেওয়া হয় না। মানে আপনি বাস্তুর যে দেখাচ্ছেন তার জন্য এক্সট্রা কোনো চার্জেস নেওয়া হয় না। হ্যাঁ, যদি ব্যক্তিগতভাবে আপনি আপনার বাস্তুটাকে দেখাতে চান, অফিস, ফ্যাক্টরি, মন্দির করবেন, হ্যাঁ এরকম কিছু নতুন করে করতে চাইছেন, আপনার বাস্তুকে দেখাতে চাইছেন কোথায় কি করবেন, কিভাবে আমরা বাস্তু ভিজিট করি, সেটার জন্য এক্সট্রা চার্জেস আমাদের একটা আলাদা আছে। যেমন আমাদের একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে হবে একটা সময়, এবং আমরা একটা যে গাড়িতে করে যাব তার তো একটা ব্যয় বলে ব্যাপার রয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু চেম্বারে যারা দেখাতে আসছেন তাদের জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জেস লাগে না। বাস্তুটা সম্পূর্ণ বিনামূল্যে দেখাতে পারবেন। শুধু বাস্তু থেকে একটু মাটি, যারা মাটি নিয়ে আসতে সক্ষম নয়, বাস্তু ঝাড় দিয়ে একটু ধুলো নিয়ে আসবেন। তাতে করেই কোনো তন্ত্র প্রয়োগ আছে কিনা, কোনো দোষ গুণ আছে কিনা সেটা বিচার করা সম্ভব এবং আপনাকে বলে দেওয়া হবে। আর আপনার যদি মনোভূত না হয়, কারণ আপনার বাস্তুতে কি আছে না আছে, কেমন আছে না আছে আপনার জানার দরকার নেই, জানানোর দরকার নেই। আমরা দেখে আপনাকে বলে দেবো যে এই ধরনের সমস্যা আছে। আপনার মনোভূত হলে আপনি এগোবেন, নাহলে এগোবেন না। হয়তো প্রত্যেকে একটা কথা বলি, যখনই কোনো জ্যোতিষের কাছে যাচ্ছেন দেখুন সে আপনার প্রবলেমটাকে খুলে বলতে পারে কিনা। যদি বলতে পারে তা সেখানে প্রতিকার করবেন। যার বলার ক্ষমতা আছে তার প্রতিকার করার ক্ষমতা আছে, আর যার বলার ক্ষমতা নেই তার কিন্তু প্রতিকার করার ক্ষমতা একটুও নেই। এই দিক মাথায় রেখে যদি আপনারা এগোন, আপনাদের জীবনে কিন্তু সমস্যা থাকবে না, সমাধানগুলো কিন্তু খুব শীঘ্র এগিয়ে আসবে। আর এই সমস্যার সমাধানের এক বিশেষ যোগ, এক বিশেষ দিন আগামী ফলহানীয় অবশ্যই। এই যোগে, এই দিনে যদি যে কোনো প্রকার তন্ত্র প্রয়োগ করা হয়, দেখুন জ্যোতিষ প্রকার রত্ন তো যখন খুশি আমরা ব্যবহার করতেই পারি, আর সেটা নির্দিষ্ট দিন থাকলেও এরকম ব্যাপার নয় যে অমাবস্যা, অমুক অমাবস্যাতে এইগুলো ব্যবহার করতে পারেন, ব্যাপার নেই। তন্ত্রের বিশেষ দিন আছে, বিশেষ বিশেষ দিনে আমি কিন্তু 5টি অমাবস্যা বিশেষ বলি। জ্যৈষ্ঠ মাস ফলহান অমাবস্যা, ভাদ্র মাস কৌশিক অমাবস্যা, পৌষ মাস বকুল অমাবস্যা, আর মহালয়ার অমাবস্যা। এই অমাবস্যাগুলো বিশেষ অমাবস্যা, এই অমাবস্যার কাজগুলো আলাদা। আর আমার কাছে বিশেষ করে জ্যৈষ্ঠ মাস আরো ইম্পর্টেন্ট, কারণ এই সময় ফলহানি অমাবস্যা, আমার গুরু প্রদত্ত দিন। এই দিনে কোনো কর্ম করলে আজও পর্যন্ত কোনো অসাফল্যের ব্যাপার নেই, আমার গুরুর আশীর্বাদ কিন্তু যেটা আমার সঙ্গে এখনো রয়েছে। তাই যে কোনো প্রকার সমস্যা হলে একটাবার যোগাযোগ করুন, 100% সমাধান পাবেনই, তার মৌখিক নয় লিখিত গ্যারান্টি। যারা কোনো প্রকার রেমেডি ব্যবহার করতে পারছেন না, ভাবছেন কোনো রেমেডি ব্যবহার করতে
মানে আপনারা পারবেন না, বা আপনার সন্তান বা আপনার বাড়ির কোনো সদস্য রেমেডি ব্যবহার করতে পারবে না, তাদের জন্য রয়েছে কামাখ্যার বিশেষ মায়াংতন্ত্র। যে মায়াংতন্ত্র এক প্রকার মায়াজাল, যে মায়াজাল দ্বারা যে কোনো প্রকার কঠিন সমস্যার সমাধান 100% সম্ভব। যে কোনো প্রকার কঠিন সমস্যা হলে সেই সমস্যার সমাধান কিন্তু 100% সম্ভব। শুধুমাত্র একটিবার যোগাযোগ করতে হবে এবং আপনাদের জীবনে যে সমস্যা রয়েছে তার কিন্তু সমাধান পাবেনই। যে দিনগুলো বললাম অবশ্যই খেয়াল করবেন। আর্থিক দিক নিয়ে যারা সমস্যা রয়েছেন তাদের জন্য বলছি, নদীয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দিরে গেলে কিন্তু আর্থিক দিকের জন্য তাদের বিশেষ সুযোগ, সম্পূর্ণ বিনামূল্যে নয়, তবে স্বল্পতি স্বল্প অর্থ নিয়ে তাদের সমস্যার সমাধান করে দেয়া হয়। আবারও বলছি, বিশেষ ফলনীয় অমাবস্যা জ্যৈষ্ঠ মাস। এই জ্যৈষ্ঠ মাসের বিশেষ ফলনীয় অমাবস্যাতে যে কোনো প্রকার সমস্যার সমাধান 100% সম্ভব। একটাবার যোগাযোগ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ততক্ষণ নমস্কার। আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলে ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলে ফুরায় যায় মা। জনমের শোক ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসা বাসি, যেথা আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে প্রাণ চায় মা। সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা পুরিল, সকলি ফুরায় যায় মা। বড় দাগা পেয়ে বাসনা তেজেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি। বড় দাগা পেয়ে বাসনা তেজেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি। অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না। বুক ফেটে ভেঙে যায় মা। সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায় যায় মা। আমার